এটা ভুল ধারণা প্রচলিত আছে, সুন্নত নামাজ না পড়লে রাসূলের নামাজ পড়া হয় না। আচ্ছা, তাহলে আপনাদের ধারণা কি ফরজ নামাজ আল্লাহর জন্য আর সুন্নত নামাজ রাসূলের জন্য? কি মনে হয়, কোন নামাজ কি রাসূলের জন্য আছে? হ্যাঁ, ফরজ নামাজও আল্লাহর জন্য, সুন্নত সালাতও আল্লাহর জন্য, পুরো সালাতে আল্লাহর জন্য। ফরজ সালাত আদায় করলে নেকি আছে, আদায় না করলে গুনাহ আছে। কিন্তু সুন্নাত যেগুলো আপনি আদায় করেন, আদায় করলে নেকি আছে, আদায় না করলে গুনাহ নাই। তাই বলে সুন্নাত সালাত রাসূলের জন্য আদায় করবেন এই চিন্তা ভুল, নফল সালাত রাসূলের জন্য আদায় করবেন এই চিন্তা ভুল। যে সালাতে আদায় করেন না কেন প্রত্যেক সালাত শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কোন সৃষ্টির জন্য না। জানাজার নামাজ পড়েন কার জন্য? মাইয়েতের জন্য না আল্লাহর জন্য? মাইয়েতের জন্য দোয়া করার পদ্ধতি জানাজার সালাত, কিন্তু সালাতটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি দোয়াটা করতেছেন মাইয়েতের জন্য, কিন্তু সালাত কার জন্য, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং একটা সাজদা, একটা রুকু, এক রাকাত সালাত সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। পদ্ধতিটা ভিন্ন ভিন্ন হতে পারে। সুতরাং যে কথা বলছিলাম যে মুয়াজ্জিন সাহেব ইকামতের শব্দ যুক্ত করে দিয়েছে আল্লাহু আকবার, মসজিদের ভিতরের মুসল্লিরা তোমরা জামাতে চলে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মুহূর্তে মসজিদের ভিতরে ইকামত দেওয়া হয়, তার মানে মসজিদের ভিতরের আযান যেটা এটা দেওয়া হয়, ওই মুহূর্তে সমস্ত সালাত ত্যাগ করে ফরজ সালাতে যুক্ত হতে হবে। তাহলে আমাদের সমাজে যে প্রচলিত একটা ভুল ধারণা আছে যে মুয়াজ্জিন ইকামত দেয় আর ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্নত নামাজ পড়ে, আরেকটা ভুল ধারণার কারণে পড়ে থাকে যে ফজরের পূর্বের সুন্নত নামাজ এটা ফজরের ফরজ নামাজের পরে পড়া নাকি যায় না। এই জন্য তাদের মাঝে প্রচলিত থাকার কারণে তারা আগে পড়ে নেওয়ার চেষ্টা করে, ফরজ তরফ করে সুন্নত আদায় করে। এটা ঠিক না, এটা চিন্তা ভুল। আপনি কোনো কারণে ফজরের পূর্বের 2 রাকাত সালাত আদায় করতে পারেন নাই, জামাত শুরু হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনার জন্য অপশন আছে, আপনি ফরজ সালাত শেষ করে মসজিদ থেকে বের হওয়ার আগে বা বাড়িতে গিয়ে আবার ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে নেবেন, সমস্যা নেই। ভুল হতে পারে, মানুষের ত্রুটি হতে পারে, অনেক সময় হবে, এটা স্বাভাবিক। সুতরাং চেষ্টা করতে হবে। তাই বলে মুয়াজ্জিন ইকামত দিবে আর আপনি সুন্নাত সালাত কন্টিনিউ করবেন, এটা ইসলাম না, এটা ইসলামী শরীয়ত না। সুতরাং আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ।